স্বপ্ন দেখি, আমরা নতুন মুক্ত ভোরের কবিতা লিখি। যত পুরাতন সনাতন জনাচিনের ভাণ্ডারী, আমরা গড়িব আমাদের সমাজ আমাদের মতো করে। আমরা একটি অপসংস্কৃতির প্রচণ্ড উত্তাল স্রোতের মাঝে আমরা বিপরীত একটি ঢেউ আনার জন্য আমরা একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে আমরা এই কর্মসূচিতে আমরা নেমেছি। আমরা জানি যে হয়তো কেউ কেউ এক্ষেত্রে আমাদেরকে ভুল বুঝতে পারে। আমরা আসলে যেটা মনে করি যে এই দেশের যে তৌহিদি জনতা, এদেশের প্রায় 92% মুসলমান, তাদের যে এত বিশাল একটা জনগোষ্ঠী, কিন্তু আমাদের যে পয়লা বৈশাখটা মুসলমানদের হাতে তৈরি, মুসলমান সম্রাটের হাতে, আরবি সং থেকে যেটা তৈরি, আজকে এইটাকে কেন্দ্র করে আমাদের এটাকে আজকে হাইজিক করে একটা যারা আমাদের দেশে মানে দেবী বা যে যারা মানে আমাদের রামপালার কিছু বুদ্ধিজীবীরা এটাকে হিন্দুয়ানি একটা কালচার দিয়ে দিয়েছে। এটা খুবই দুঃখজনক। এটা আমরা আমাদের বেখেয়ালির কারণে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সংস্কৃতিটাকে আমরা ইসলামী যে আমাদের যেহেতু সুযোগ আছে, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চিবুক রেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন মসজিদে নববীর সামনে হাবশী গোলামদের খেলা প্রদর্শন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসাহ দিয়ে বলছে যে হেই তোমরা খেলাধুলা করতে থাকো, ইহুদিরা জানো যে আমাদের ধর্মের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, আমাদের ধর্ম সংকীর্ণ না, আমাদের এখানে সুযোগ রয়েছে, চিত্ত বিনোদনের কিছু সুযোগ রয়েছে। তো আমরাও মনে করি যে আমাদের ধর্ম সংকীর্ণ না। আমরা এইটাকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা আমাদের এই সংস্কৃতির মধ্য দিয়ে যে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে মুসলমানদের, এটাকে আমরা তুলে ধরতে চাই। এবং বিশেষ করে যেহেতু এই প্রতি বছর আমাদের কাছে পহেলা বৈশাখ আসে, যারা এই বটমূলে যেতে পারছে না, যারা এই মানে এই জন্য অপসংস্কৃতির সাথে জড়াতে পারছে না, তারা যেন তাদের জন্য একটা বিকল্প একটা সুযোগ থাকে, এই জন্য আমরা সেই আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে আপনারা সঙ্গ দেবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, সেই জন্য আমরা আপনাদের দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রয়াসটা কবুল করুন। বিশেষ করে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের যে ছাত্ররা অনেক কষ্ট করেছে, বিশেষ করে আমাদের মহতারাম সভাপতি জাগ্রত কবি আল্লামা মনির খানের দিক নির্দেশনায় তিনি অনেক পরিশ্রম করেছেন, আমাদেরকে অনেক করেছেন, দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে করেছেন। এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।